নমস্কার বন্ধুরা, অঙ্গনার সংসার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আজকে আমার সারা দিনটা কেমন কাটলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে সারা দিনে কাজ করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্পও করব। চলুন দেখা যাক আজকে আমার দিনটা কিভাবে আমি শুরু করলাম। আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে প্রথমেই আমি পৌঁছে দিতে পারি। চলুন দেখা যাক। আজকে আমি সকালবেলায় উঠে প্রথমে প্রতিদিনের মতোই চায়ের পাট সেরে নিয়েছি। এইবার প্রতিদিন যেমন নিয়মিতভাবে আমার দুই ছেলে পড়তে যায়, ওরা যে টিউশনে যায় ওদেরকে আমরা একটু এগিয়ে দিয়ে আসি। চলুন ওদের একটু আমরা এগিয়ে দিয়ে আসি। দরজাটা খুলে দিলাম, ওরা আস্তে আস্তে বেরিয়ে গেল। চলুন ওরা বেরিয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে আমার সকালের কাজগুলো সেরে নিই। আমার প্রতিদিনের মতো ঘর ঝাঁট দিয়ে বিছানাপত্র ঝেড়ে আমি মোছামুছিটা করে নিচ্ছি। প্রতিদিন ঝাঁট দেওয়া দেখাই বলে আজকে আর দেখালাম না, আমি মোছামুছিটা করে নিই। সকালবেলা তো বাসি ঘরের ঠাকুর সেবা দেওয়া যায় না, তাই আমি মোছামুছিটা করে ঠাকুর সেবা দেওয়ার ব্যবস্থা করব। প্রথমে আমি এই দালানটা মুছে নিই, কারণ আগে দালানে যেহেতু আমার ঠাকুর থাকে তাই দালানটা আগে মুছে নিই, তারপর আমি ঘরটা মুছি। আমার দালান মোছা হয়েই এসেছে। সংসারে প্রতিদিন এই ঘর দালান পরিষ্কার করে মোছামুছি হয়ে গেলে, ঠাকুর সেবা দেওয়া হয়ে গেলে সারা দিনটা খুব সুন্দর লাগে। চলুন আমি এবার ঘরটা মুছে নিই। আজকে আমি আপনাদের সঙ্গে আমাদের যে শীতলা মায়ের মন্দির আছে, এই মন্দিরে কিভাবে পুজো হয় সেটা আমি নিয়মিত যে পুজোটা হয় সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। সকালবেলায় একটু রোদ উঠে গেছে, গোপালের পোশাকগুলো আমি খুলে দিলাম। খুলে ভালো করে আজকে পরিষ্কার করে, রোজই পরিষ্কার করে নিই, এইভাবে সাজিয়ে নিলাম। বাসি ফুলগুলো ফেলে দিলাম, যেগুলো একটু টাটকা আছে ওগুলো একটু রাখলাম, দেখতে ভালো লাগবে। কেন এই সময় গাছের টগর ফুল আর এই যে ফোটে ওগুলো বন্ধ হয়ে গেছে, ওগুলো গরমের ফুল, সেই কারণে কেনা ফুলই দিতে হয়। তাই যেগুলো একটু টাটকা মতো ওই ফুলগুলো রাখলাম। চলুন এইবার আমি আমাদের ঠাকুর
মন্দিরটা পরিষ্কার করে নিই। এইটা আমাদের মহাপ্রভুতলা, আগেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়েছি। এই বেলতলাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, প্রতিদিনই করে নিচ্ছি। চলুন এগুলো আমি একটু পরিষ্কার করে ধুয়ে আনি। আগে পরিষ্কার করে ঝেড়ে নিয়ে আমি তারপর মুছে নিই। আপনারা যদি আমার বাড়ির এই ঠাকুরের মূর্তি দেখতে চান, কমেন্টে জানাবেন, আমি দেখাবো। মায়ের মূর্তি যদি কেউ দেখতে চান অবশ্যই আমায় কমেন্টে লিখে জানাবেন। আমি প্রতিদিন এইটা করি যে মায়ের সব জোগাড় করে তারপর একটু ধূপ প্রদীপ জ্বেলে একটু আরতি করে নিয়ে প্রণাম সেরে তারপর আমি বাড়িতে ঘরের গোপালকে সেবা দিয়ে অন্য কাজ করি। আমরা পুরোহিত মশাইকে আমরা বাউন কাকাবাবু বলেই ডাকি। কাকাবাবু এসে গেছেন, পুজো করছেন। পুজো হয়ে গেছে, এইবার আমরা চলে আসলাম রান্নাঘরে। এবার রান্নাটা বসাতে হবে। এরই ফাঁকে আমরা একটু টিফিন করে নিয়েছি। টিফিনটা আর ক্যামেরায় তোলা হয়নি। যাই হোক, ভাত হয়ে গেছে। এইবার আমি আজকে করব মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে একটা তরকারি করব। শীতকালে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, তাই আজকে বেশি কিছু করব না। কেন বলুন তো, আজকে অনেকগুলো বাসন পড়েছে, ওই বাসনগুলো আজকে মাজতে হবে। রোজই মাজতে হয়, কিন্তু আজকে একটু বেশিই বাসন পড়ে গেছে। চলুন, কথা বলতে বলতে পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে। এইবার আমি মাছগুলো ভেজে নেব। আমি মাছ ভাজার আগে তেলে একটু হলুদ দিয়ে দিই। এতে কি হয় বলুন তো, চারিদিকে তেলটা ছিটিয়ে যায় না। তাই আমি মাছ ভাজার আগে গরম তেলে একটু হলুদ দিয়ে দিই, আর তাড়াতাড়ি উঠেও যায়, কড়াতে কোনো মাছের কণা লেগে যায় না। দেখুন, মাছ ভাজা হয়ে গেছে। এইবার আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাথাটা আমি চিড়ে দিয়েছি, কারণ মাছটা ভালো ভাজা হয়। আমি একে একে এই মাছগুলো এইভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এই প্লেটে মাছ একটা তুললাম, ছোট ছেলে খাবে বলে বায়না করেছিল। ও বাড়িতে থাকলে একটু মাছ ভাজা থাকলে খেতে চায়, তাই ওর জন্য একটা মাছ ভাজা আমি ওকে তুলে দিলাম। ও একদিকে খেতে থাকুক, আর আমি তরকারিটা বসাই। আমি এদিকে মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই পেঁয়াজ আর আলু দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে আসলে
আমি ওখানে একটু আদা রসুন বেটে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে দিলাম, এবার ওটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এইবার আমি হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণটা দেওয়ার পর আমি টমেটো দেব, না হলে কি হয় বলুন তো, আলুটা সেদ্ধ হতে চায় না। কেন কি টমেটো তো একটু টক ভাব আছে, তাই আলুটা সেদ্ধ হতে চায় না। লবণটা আগে দিয়ে আমি কষিয়ে নিয়ে তারপর টমেটো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে জলটা ঢাললাম। যাই হোক, ওইদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি। এইবার বাসন মাজার পালা। আমার এক রাশ আজকে বাসন পড়েছে, বাসনগুলো আমি মেজে নিই ততক্ষণাৎ। আপনারা আমার এই নিত্যদিনের সঙ্গী হওয়ার জন্য আমার খুব ভালো লাগছে, তাই কাজের আমি আলাদা একটা ইন্সপিরেশান পাচ্ছি। যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন, আমি যেন এইভাবেই এগিয়ে যেতে পারি। চলুন, আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এইবার আমি ওপর করে দিই। বাসনগুলো উপর করে দিই, জল ঝরতে থাকুক। ততক্ষণ পর্যন্ত আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়ে আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আশা করছি। আবার পরের ভিডিও নিয়ে আমরা আসছি। নমস্কার।